সো ফটাফট হচ্ছে সবাই চলে এসো অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান। আই হোপ কি হচ্ছে সবাই ভালো আছো অ্যান্ড সবাই হচ্ছে নিজের প্রিপারেশনকে একদম বুস্ট আপ করে হচ্ছে প্রিপেয়ার হচ্ছ। তো তাড়াতাড়ি হচ্ছে সবাই হচ্ছে লাইভ ক্লাসে হচ্ছে জয়েন করে যাও, যেটা হচ্ছে আমাদের ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির যে মক টেস্টটা হচ্ছে বিকেলবেলা 4টের সময় গেছিল, ওই মক টেস্টের হচ্ছে অ্যানালিসিস আমরা হচ্ছে করব। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে একবার ফটাফট চলে এসো ক্লাসের ভিতরে অ্যান্ড ক্লাসে হচ্ছে এসে একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি সবাই হচ্ছে কেমন আছো ফার্স্ট অফ অল, অ্যান্ড অডিবল আমার সাউন্ড হচ্ছে কীরকম অডিবল আছে কি নেই জাস্ট একবার হচ্ছে ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও। অ্যান্ড যে কারেন্ট ইলেকট্রিসিটির যে এটা টপিকটা গেছিলো, মানে ইন দ্য সেন্স মক টেস্টটা আমি আপলোড করেছিলাম আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কন্টেন্ট সেকশনে, ওই মক টেস্টটা কতজন দিয়েছো অ্যান্ড কাদের হচ্ছে মার্কস কীরকম আছে আমি জাস্ট একটুখানি হচ্ছে দেখে নিই মার্কসটা কীরকম, কেউ মানে কীরকম মার্কস তোমরা হচ্ছে পেয়েছো, দেন আফটার হচ্ছে মাহল জমবে। বাট ফার্স্ট অফ অল কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো, কমেন্ট বক্সে ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। अरे महानाथ मारा कमेंट बॉक्स की ओपन नहीं, कमेंट बॉक्स की হচ্ছে ওপেন নেই, ওপেন আছে না? আচ্ছা এক্সাম কবে হতে পারে? টাইম খুব শর্ট ছিল, দেখো 20টা কোশ্চেন 15 মিনিট, এটা হচ্ছে শর্ট কি করে হতে পারে আমাকে এই কথাটা হচ্ছে বুঝিয়ে দাও। একদমই হচ্ছে সোজা সোজা কোশ্চেন দেওয়া হয়েছিল, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই হচ্ছে কোশ্চেনকে হচ্ছে সেট আপ করা হয়েছিল। যদি আমি হচ্ছে কোশ্চেনকে হচ্ছে ডিসকাস করবো আমরা এই ক্লাসের ভিতরে, বাট ফার্স্ট অফ অল সবাই হচ্ছে আগে যতজন আছো এখানে ফার্স্ট অফ অল আগে হচ্ছে সবাই কমেন্টে চলে এসো, দেন আফটার হচ্ছে মাহল তৈরি করা হবে। আগে তো কমেন্টে এসো, দেন আফটার হচ্ছে শুরু হবে মহল। কতজন আছো আমাকে দেখতে হবে না, কেন কি না ব্যাচ শেষ হওয়ার পরে এটা হচ্ছে অনেক দিন পরের হচ্ছে ক্লাস, মানে ইন দ্য সেন্স ব্যাচ শেষ হয়েছে শনিবার, আমরা এসছি হচ্ছে মঙ্গলবার, তো একটা ইন্টারাকশন দরকার হয়। এক্স্যাক্টলি লাইভ ক্লাস না করতে পারলেও ভিডিও হচ্ছে পরে দেখা যাবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ মক টেস্টও হচ্ছে পরে দেওয়া যাবে, লাইভ মক টেস্ট যদি না দিতে পারছো তো মক টেস্টও হচ্ছে পরে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কোনো দিক থেকে হচ্ছে কোনো প্রবলেম নেই। যখন ইচ্ছা তোমার যখন হচ্ছে মন চায় তখন তুমি দিতে পারো, যতদিন পর্যন্ত তোমার মোবাইলে হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, ইজন্ট ইট? তো চলো ডিসকাস করা যাক আমাদের ফার্স্ট টপিক থেকে। ফার্স্ট টপিক আমাদেরকে কি বোঝাচ্ছে? ফার্স্ট টপিক আমাদেরকে বোঝাচ্ছে দ্য সেন্সিটিভিটি অফ এ পোটেনশিওমিটার। ঠিক আছে, তো সেন্সিটিভিটি, প্রথম কাজ হচ্ছে সেন্সিটিভিটি। দ্য সেন্সিটিভিটি অফ এ পোটেনশিওমিটার ক্যান বি ইনক্রিজড বাই মানে পোটেনশিওমিটারের সেন্সিটিভিটিটা আমরা কিভাবে হচ্ছে ইনক্রিজ করতে পারবো, এটাই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এবার দেখো সেন্সিটিভিটির যদি কথা বলি, তো সেন্সিটিভিটি ডিপেন্ড করে কার উপরে? ফার্স্ট অফ অল তো আমাদেরকে জানা উচিত কি সেন্সিটিভিটি যেটা হয়, এই সেন্সিটিভিটিটা হচ্ছে ডিপেন্ড করে ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সাথে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সাথে। এই যে পিজি যেটা লিখেছি আমি, এই পিজিটা হচ্ছে এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। অ্যান্ড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে কার সাথে সমান হবে? তো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা হচ্ছে আমরা ডেল্টা ভি, ক্যাপিটাল ভি বাই ডেল্টা এক্স লিখি। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে কি? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডেল্টা ভি আপন ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে কি? এই ডেল্টা এক্স মানে হচ্ছে লেন্থ, অ্যান্ড ডেল্টা এক্স যদি হচ্ছে লেন্থ হয়, তাহলে আমি এই জিনিসটা বলতে পারি কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এটা হচ্ছে কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/L এর, মানে 1/ডেল্টা এক্স এর ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/ডেল্টা এক্স এর। এর মানে যত হচ্ছে তুমি লেন্থ ইনক্রিজ করবে তত হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমবে, অ্যান্ড যত হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমবে তত হচ্ছে কি হবে? সেন্সিটিভিটি বাড়বে, ইজন্ট ইট? এই জিনিসটাই তো ইনক্রিজিং দ্য লেন্থ অফ দ্য পোটেনশিওমিটার ওয়্যার। যদি আমরা সেন্সিটিভিটিকে বাড়াতে চাই, কোশ্চেন কি জিজ্ঞেস করেছে? সেন্সিটিভিটিকে আমরা ইনক্রিজ করতে চাই, তো সেন্সিটিভিটিকে ইনক্রিজ আমরা কিভাবে করব? যদি আমরা ওয়্যারের লেন্থকে হচ্ছে বাড়িয়ে দিই, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে কমে যাবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি কমে যায় তাহলে সেন্সিটিভিটি বেড়ে যাবে, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যদি কমে যায় তাহলে সেন্সিটিভিটি বেড়ে যাবে। তো আমরা এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে বুঝতে পারছি কি পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কার সাথে? 1/ডেল্টা এক্স এর সাথে। তাহলে আমাদের অপশন হচ্ছে ফার্স্ট কোশ্চেনের কি হওয়া উচিত ছিল? ইনক্রিজিং দি লেন্থ অফ দি পোটেনশিওমিটার, ইনক্রিজিং দি লেন্থ অফ দি পোটেনশিওমিটার ওয়্যার। যদি আমরা পোটেনশিওমিটার ওয়্যারের লেন্থকে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এর মানে তার সেন্সিটিভিটিটা হচ্ছে কি হয়ে যাবে? বেড়ে যাবে, ইজন্ট ইট? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে একদম পারফেক্টলি ভাবে হচ্ছে ক্লিয়ার আছে। ফার্স্ট কোশ্চেন এটা ছিল অন ইয়োর স্ক্রিন। তো কোশ্চেন হচ্ছে চেঞ্জ করছি আমি, সেকেন্ড কোশ্চেনের দিকে যাওয়া যাক।
সেকেন্ড কোশ্চেন আমাদেরকে হচ্ছে কি বলতে চাইছে, প্লিজ সেকেন্ড কোশ্চেনের দিকে দেখো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা, দ্য পোটেনশিওমিটার ইজ অ্যান আইডিয়াল ডিভাইস অফ মেজারিং পোটেনশিয়াল ডিফারেন্স বিকজ, কোশ্চেনটা নিয়ে নেওয়া হোক, পোটেনশিওমিটার একটা আইডিয়াল ডিভাইস কোনো পোটেনশিয়াল ডিফারেন্সকে মেজার করার জন্য। পোটেনশিওমিটার একটা আইডিয়াল ডিভাইস যে কোনো পোটেনশিওমিটারকে মেজার করার জন্য, কেন কিনা এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আছে না, এই পোটেনশিয়াল ডিফারেন্সের ভিতরে কোনো পরিবর্তন হতে দেয় না। ইট ডাজ নট ডিস্টার্ব দি পোটেনশিয়াল ডিফারেন্স ইট মেজার্ড। তো এর অপশন হওয়া উচিত ছিল অপশন বি, একদম হচ্ছে পারফেক্ট আনসার। কেন কিনা পোটেনশিয়াল ডিফারেন্সের ভিতরে কোনো পরিবর্তন হয় না, ডিস্টারবেন্স হয় না, এই কারণের জন্য আমরা পোটেনশিওমিটারকে একটা আইডিয়াল ডিভাইস হিসেবে ইউজ করি পোটেনশিয়াল ডিফারেন্স মাপার জন্য। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, থার্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, পেপারে হচ্ছে পড়ার যোগ্য, পেপারে পড়ার যোগ্য কোশ্চেন হচ্ছে থার্ড নাম্বার কোশ্চেন। প্লিজ এই মক টেস্টগুলোকে হচ্ছে দাও, যতক্ষণ না পর্যন্ত মক টেস্ট দেবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তোমাদের নলেজের হচ্ছে অ্যানালিসিস হবে না, আর যতক্ষণ না পর্যন্ত নলেজের অ্যানালিসিস হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো দিনও হচ্ছে সিলেকশন হবে না। তো সিলেকশনের জন্য হচ্ছে মেন মোটো থাকা দরকার কি, পড়ার সাথে সাথে হচ্ছে মক টেস্ট দেওয়া। যত মক টেস্ট দেবে, যেহেতু আমাদের টাইমিং মানে আমাদের মক টেস্ট তো তোমরা জানোই ভালোভাবে কি সিবিটি টাইপেরই চলে, তো সিবিটি টাইপের মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। যখন এই এত কিছু ফ্যাসিলিটিস পাচ্ছ অ্যান্ড স্টুডেন্টদের সাথে হচ্ছে ট্যালি করতে পারবে প্রত্যেকটা জিনিসকে, তো আমার মনে হয় কি প্রত্যেকটা জিনিসকে হচ্ছে ভালোভাবেই হচ্ছে দেওয়াটা উচিত। ঠিক, মক টেস্ট দাও, এই জিনিসের এতে থেকো না কি কেউ তোমার মার্কস দেখে নেবে, এটাতে হচ্ছে কারোর কিছু প্রবলেম হবে, বাট প্রবলেমটা হবে তোমারই নিজের। প্লিজ মক টেস্ট হচ্ছে দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন, থার্ড কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখো, থার্ড কোশ্চেনে যদি কথা বলি আমি, থার্ড কোশ্চেন কি বলছে, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল অফ রেজিস্ট্যান্স 900 ওহম ইজ টু বি রিডিউসড বাই 90%। আচ্ছা, এই কোশ্চেনটা কে কে করেছে? থার্ড নাম্বার কোশ্চেনের হচ্ছে আনসার কি হতে পারে? দি কারেন্ট ফ্লোয়িং থ্রু দি কয়েল অফ রেজিস্ট্যান্স 900 ওহম ইজ টু বি রিডিউসড বাই 90%। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শান্ট শুড বি কানেক্টেড অ্যাক্রস দি কয়েল? তো কত ভ্যালুর আমরা হচ্ছে শান্ট ইউজ করব অ্যাক্রস দি কয়েল? এবার দেখো, ফার্স্ট অফ অল তো শান্টের ভ্যালু তোমাদেরকে জানতে হবে। শান্ট মানে কি? শান্ট মানে কি? শান্টের হচ্ছে ফর্ম কি হয়? স্ট্যান্ডার্ড ফর্ম আছে শান্টের। তো শান্টের হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম কি হয়? এস ইজ ইকুয়ালস টু জি বাই এন মাইনাস ওয়ান। এই এনটা কি এখানে? এই এনটা কি? এই এনটা হচ্ছে কতটা কারেন্ট এই সার্কিটের ভিতর থেকে হচ্ছে যাচ্ছে, কতটা কারেন্ট হচ্ছে এই সার্কিটের ভিতর থেকে যাচ্ছে। প্রথম কথা দেখো, আমাকে কোশ্চেন বলেছে এখানে কি রেজিস্ট্যান্স আমার কত আছে? 900 ওহমের। 900 ওহমের রেজিস্ট্যান্স আছে, ইজ টু বি রিডিউসড বাই 90%। রিডিউস কত হয়ে গেছে? রিডিউস হয়ে গেছে হচ্ছে 90%। তো 90% যদি রিডিউস হয়ে যায় তাহলে যাচ্ছে কত পার্সেন্ট? 10%। তো 90% যদি রিডিউস হয় তাহলে যাচ্ছে কত পার্সেন্ট? 10%ই যাচ্ছে। আর এখানে ওহম কত দেওয়া আছে? রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 900 ওহম। তাহলে শান্টের ফর্ম হয় কি? শান্ট ইজ ইকুয়ালস টু জি বাই এন মাইনাস ওয়ান। তো যাচ্ছে কতটা সার্কিট থেকে হচ্ছে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা বলে দিই এন। দেখো, তাহলে হচ্ছে জি এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 900 বাই কতটা কারেন্ট যাচ্ছে? 10 বাই মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কত হবে? এটার ভ্যালু আসবে 100 ওহম। 100 ওহম একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনটার। 100 ওহম, 100 ওহম, অপশন বি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। প্লিজ ইয়ার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। তোমরা হচ্ছে লাইভ আছো শুধুমাত্র কি শোনার জন্যে? তোমরা যদি না কমেন্ট করো এই জিনিসটার আনসার যদি না দাও তোমরা, দেন তো অবভিয়াসলি ভাবে হচ্ছে প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে আমার এখানে আসার উদ্দেশ্যই কিছু নেই, আমার লাইভ অ্যানালিসিস করানোরই কোনো দরকার নেই। কেন কিনা আমি তো ডাইরেক্টলি ভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনের ভিতরেই ওই কন্টেন্ট সেকশনে যেই মক টেস্টটা ছিল ওই মক টেস্টের নিচে সলিউশন দিয়ে দিতাম, দ্যাটস অল। হ্যাঁ কি না? এটাই হতো, ওটাই বেটার হতো মেবি। আমি নিজের টাইমকে হচ্ছে ম্যানেজ করে হচ্ছে তোমাদের সাথে হচ্ছে লাস্ট পর্যন্ত থাকবো। কেন থাকবো? কিসের জন্য কি তোমাদের কোনো দিক থেকে যেন হচ্ছে মনোবল না বিগড়ে যায় কি না ভাই আমার হচ্ছে ক্লাস হচ্ছে না, তো মেবি হচ্ছে আমার হচ্ছে এদিক ওদিক হয়ে যেতে। ক্লাস তো কন্টিনিউ ফর্মই, মানে সব যেহেতু এখন ব্যাচ একটা শেষ হয়েছে, নতুন ব্যাচ আবার চালু হবে। আর নতুন ব্যাচে যখন আবার নতুন করে শুরু হবে, বাট পুরোনো ব্যাচে আমি কাউকে ছাড়তে চাই না। সবাই হচ্ছে
ইকুয়ালি ভাবে সবার অধিকার আছে কি পড়া। তোমরা যাই ফিস দিয়ে থাকো না কেন, ফিস হচ্ছে ম্যাটার করে না কোনো দিক থেকে, ম্যাটার করে হচ্ছে এই যে সময়গুলো কন্টিনিউয়াসলি। তোমরাও জানো ভালোভাবে কি ডিসেম্বর থেকে হচ্ছে কন্টিনিউয়াসলি মার্চ পর্যন্ত আমি তোমাদের পিছনে লেগে আছি, আর যতদিন না পর্যন্ত ওয়্যারলেস অপারেটর এক্সাম হবে ততদিন পর্যন্ত হচ্ছে লেগে থাকবো। শুধুমাত্র এটা ডিটারমিনেশন, আর যদি তোমাদের ভিতরে ডিটারমিনেশন থাকে তো ক্লাস করবে। ঠিক ঠিক ক্লিয়ার? তো চলো, হ্যাঁ এক্স্যাক্টলি সঞ্জয়, এটা আজকেরই মক। ঠিক, থার্ড কোশ্চেন আই হোপ কি ক্লিয়ার আছে সবার। এটাতে এটাতে করলে হবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন, ফোর্থ কোশ্চেন। আই হোপ কি এটার আনসার সবাই জানো। কনস্ট্যান্টিন বা ম্যাগনানিন আমরা হচ্ছে কেন ইউজ করি? এটা একটা ধরনের কি হয়, এটা হচ্ছে একটা ধরনের অ্যালয় হয়, এটা হচ্ছে টেম্পারেচারের উপরে কোনো এফেক্ট পড়ে না এর। তুমি যতই হচ্ছে টেম্পারেচার বাড়াও না কেন, এর রেজিস্ট্যান্সের উপরে কোনো প্রভাব পড়বে না। ঠিক, এই কনস্ট্যান্টিন হোক, ম্যাগনানিন হোক, এগুলো কিরকম ধাতু হয়? এগুলো হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট, ইন দ্য সেন্স রেজিস্ট্যান্স যদি তুমি যতই ইচ্ছা করে দাও না কেন, এগুলো টেম্পারেচারের উপরে কোনো এফেক্ট পড়বে না। তো কোশ্চেন জিজ্ঞেস করেছে আমাকে কি কনস্ট্যান্টিন ওয়ার ইজ ইউজড ইন মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স বিকজ ইট ইজ। কেন? কেন কিনা টেম্পারেচার কোফিশিয়েন্ট ইজ নেগলিজিবল। কেন কিনা কনস্ট্যান্টিন হোক বা ম্যাগনানিন হোক, কনস্ট্যান্টিন হোক, কোরান্ডাম হোক, যাই হোক না কেন, কোরান্ডাম, কনস্ট্যান্টিন, ম্যাগনানিন, এগুলো হচ্ছে এমন একটা ধাতু হয় যেগুলোর উপরে হচ্ছে কোনোদিনও হচ্ছে টেম্পারেচারের কোনো এফেক্ট, মানে রেজিস্ট্যান্স যদি বাড়ায় তো টেম্পারেচার হচ্ছে বাড়ে না, কেন কিনা টেম্পারেচারের কোনো এফেক্ট হয় না। তাহলে আমরা হচ্ছে ডাইরেক্টলি ভাবে বলতে পারবো কি কনস্ট্যান্টিন ওয়ার ইজ ইউজ টু মেকিং স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স। কেন ইউজ করা হয়? কেন কিনা টেম্পারেচার কোফিসিয়েন্টকে হচ্ছে আমরা জানি টেম্পারেচার কোফিসিয়েন্ট বা টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সটা হচ্ছে নেগলিজিবল থাকে। তো অপশন সি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন সি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওকে, আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে সবার। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। ফিফথ কোশ্চেন, আই হোপ কি এটারও আনসার সবাই দিতে পারবে। দ্য মেটেরিয়াল ওয়ার অফ পোটেনশিওমিটার ইজ। কোশ্চেন কি ঠিক আছে এখানে? কোশ্চেন ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওয়েল এনাফ। তো পোটেনশিওমিটারে যে মেটেরিয়াল ওয়্যারটা লাগানো হয়, সেই মেটেরিয়াল ওয়্যারটা হচ্ছে কিসের হয়? তো একটু আগে যেটা পড়লাম কি যেন পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্সের উপরে কোনো ফারাক না পড়ে, আর এই কারণের জন্যই আমরা হচ্ছে কি লাগাই, ম্যাগনানিন লাগায়। ম্যাগনানিন হচ্ছে এমন একটা ওয়্যার যেটার হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট মানে রেজিস্ট্যান্সটা হচ্ছে এর নেগলিজিবল হয়। রেজিস্ট্যান্স নেগলিজিবল, তুমি যতই টেম্পারেচার বাড়িয়ে দাও, যতই রেজিস্ট্যান্স বাড়িয়ে দাও না কেন, টেম্পারেচারের উপরে কোনো এফেক্ট হয় না। ক্লিয়ার? তো এই কারণের জন্য অপশন সি ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যদি কনস্ট্যান্টিন হতো, কোরান্ডাম হতো, দেন ম্যাগনানিন হতো, তাহলে তিনটেই হচ্ছে সেম আনসার দেয়। ক্লিয়ার আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। তোমাদের যেন ওই জিনিসটার আফসোস না হয় কি ভাই অন্য চ্যানেল হচ্ছে ক্লাস করাচ্ছে আর আমরা তো হচ্ছে অনেক আগে ক্লাস শেষ করে হচ্ছে বসে আছি, এই আফসোসটা যেন না হয়। আর এই কারণের জন্যই হচ্ছে কন্টিনিউ ক্লাস করতে থাকো, কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই। আমার যাই হোক না কেন আমি আধ ঘন্টার সময় তোমাদের জন্য বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। মানে ফার্স্ট ব্যাচের জন্য, সেকেন্ড ব্যাচ যখন চালু হবে তখনও হচ্ছে বের করব। কেন কিনা এই ব্যাচের সাথে ওই বন্ডটা হচ্ছে আছে, যেই বন্ডটা আই হোপ কি হচ্ছে কোনোদিনও হচ্ছে এক্সপিরিয়েন্স হয় না। ক্লিয়ার? তো থার্ড কোশ্চেন দেখো, এটাকে এই কোশ্চেনটাকে না এমনি দেখেই হচ্ছে আনসার বলা যেত। তো প্লিজ এরকম ধরনের কোশ্চেনগুলোকে দেখে হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করো, কেন কিনা কম্পিটিটিভ এক্সাম সময় পাবে না। সময় যদি না পাও তাহলে এই কোশ্চেনগুলোকে না দেখেই আনসার দাও। দেখো টোটাল ভোল্টেজ কত আছে? 6 ভোল্টের। টোটাল ভোল্টেজ কত আছে? 6 ভোল্টের। টোটাল ভোল্টেজ যদি হচ্ছে 6 ভোল্টের হয় আর অ্যামমিটার লাগানো আছে, তাহলে এখান থেকে যে কারেন্টটা হচ্ছে যাচ্ছে, আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি তাও, বাট এটাকে আমরা দেখেই হচ্ছে বের করে দিতে পারতাম, কোনো ক্যালকুলেশন লাগানোরই দরকার ছিল না। আই ইকুয়ালস টু ভি আপন ভি ইকুয়ালস টু আই আর লাগিয়ে, বা আর ইকুয়ালস টু আই দিয়েছে, আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট করতে, তারপর আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বার করতে, 6 ভোল্টেজকে পুট করতে, তো অনেক কিছু লম্বা চড়া প্রসেস হয়ে যেত। তারপরে তোমরা হচ্ছে এদিক ওদিক প্লাস মাইনাস করে হচ্ছে 1 ওহম বের করতে, বাট এটাকে আমরা ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে বের করতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। যেটা আমি এখানে মুখে মুখেই হচ্ছে বের করে দিতাম, এটাকে করারও দরকার নেই। এরকম টাইপের যদি হচ্ছে ডায়াগ্রাম চলে আসে, প্লিজ এগুলোকে হচ্ছে নেগলেক্ট করবে ক্যালকুলেশন করার থেকে। দেখো অ্যামমিটার আছে, এখানে 6 ভোল্টের দেওয়া আছে, এখানে আই হোপ কি 3 ভোল্টের আছে, এখানে হচ্ছে 6 ওহমের আছে, এখানে আর আছে।
এবার এখান থেকে যে কারেন্টটা গেছে এটা 2 অ্যাম্পিয়ারের কারেন্ট গেছে, 2 অ্যাম্পিয়ারের কারেন্ট গেছে, এখানেও আমাদেরকে কত অ্যাম্পিয়ারের দরকার, 2 অ্যাম্পিয়ারের কারেন্ট দরকার। প্যারালাল কানেকশনে ভোল্টেজ সবসময় হচ্ছে কি হয়, সেম হয়। প্যারালাল কানেকশনে ভোল্টেজ সবসময় সমান হয়, এটা তো প্রত্যেকজনই জানে। এবার কোশ্চেন হচ্ছে এখানে 3 ওহম আর এখানে 6 ওহম, তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কি হবে, 6 মানে 6 প্লাস 3 ইন্টু 6 ইন্টু 3 মানে 18/9 মানে হচ্ছে আমার 2 আসবে ভ্যালু, মানে এর যে আর ইকুইভ্যালেন্টটা, এই আর ইকুইভ্যালেন্টটা কত আসবে, 2 ওহম রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত আসছে এটার, রেজিস্ট্যান্স আসছে এটার 2 ওহম, এটা তো আমরা জেনে গেছি। এখানে কারেন্ট আছে আই, তো ভি ইকুয়ালস টু কি হয়, ভি ইকুয়ালস টু আই আর হয়, আমরা জানি ভালোভাবে। তো ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর হয়, আই আর হয়, তাহলে আই ইকুয়ালস টু কি হবে, ভি বাই আর, এটা তো আমরা জানি ভালোভাবে না। ভোল্টেজও আছে আমাদের কাছে, ভোল্টেজই বের করতে হবে না, সরি আই আর মানে কারেন্ট এখানে 2 ওহমের রেজিস্ট্যান্স, সরি 2 অ্যাম্পিয়ারের রেজিস্ট্যান্স এখানে 2 ওহমের, তাহলে এখান থেকে কারেন্ট কত, ভোল্টেজ কত পেয়েছি আমরা, 4 ভোল্ট। তাহলে এখান থেকে যে ভোল্টেজটা, এটা 4 ভোল্ট, এটা যদি 4 ভোল্ট হয়, এটা যদি 6 ভোল্ট হয়, তাহলে এখানে কত ভোল্ট গেছে, এখানে হচ্ছে 2 ভোল্ট গেছে। তাহলে আই ইকুয়ালস টু ভি আপন আর, বা ভি ইকুয়ালস টু আই আর। রেজিস্ট্যান্স বের করতে বলেছে না, আচ্ছা রেজিস্ট্যান্স বের করতে বলেছে, তাহলে এখানে কি আসবে, 2 অ্যাম্পিয়ার বাই 2 ভোল্ট, তাহলে 2 কেটে গেলে 1 ওহম আসবে আনসার, 1 ওহম। এরকম ভাবে আমরা এখানেই হচ্ছে শর্ট আউট করে দিতাম। ক্লিয়ার? তোমরা আলাদাভাবে আবার আই ইকুয়ালস টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট করবে, দেন আফটার আর ইকুইভ্যালেন্টের ভি এর ভ্যালু বের করে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু বার করবে, দেন আফটার আবার হচ্ছে প্লাস মাইনাস করবে, অত কিছু করার দরকার নেই, সোজাসুজিভাবে মুখে মুখে করো। 2 ওহম, 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু 2 মানে 4 ভোল্ট, 4 ভোল্ট যদি এটা হয় তাহলে 2 ভোল্ট এটা হবে, 2/2 মানে হচ্ছে 1। এরকমভাবে হচ্ছে অ্যাপ্রোচ থাকা উচিত। আমি অ্যাপ্রোচ শেখাচ্ছি, আমি কোশ্চেন কোনোদিনও শেখাই না তোমাদেরকে, কেন কিনা তোমরা সায়েন্সের স্টুডেন্ট, আই হোপ কি করতে পারবে। কিছু কিছু জুমলা পার্টি আছে যারা হচ্ছে যা ইচ্ছা করো, কোনো প্রবলেম নেই, যেভাবে করো, তোমার যেরকমভাবে শর্টকাট মনে হচ্ছে সেরকমভাবে করো, এটাকে তো আমরা এমনি মুখে মুখেই করে দিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। ঠিক ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন নেওয়া যাক। ইলেকট্রিক ফিউজ ওয়্যার মানে কি বোঝাচ্ছে, হোয়াট ইজ দ্য ইমেটেরিয়াল ফর অ্যান ইলেকট্রিক ফিউজ ওয়্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে বলতে ভুলে গেছি, আজকে রাত্রিবেলা মানে ইন দ্য সেন্স এই ক্লাসের পরেই আমি হচ্ছে একটা ট্রান্সলেশন হচ্ছে তোমাদের কাছে পাঠাবো। ট্রান্সলেশন মানে কোথায় পাবে ট্রান্সলেশনটা আমি বলে দিচ্ছি এখনই। ট্রান্সলেশনটা যারা ব্যাচের ভিতরে আছো, মানে এই ব্যাচের ভিতরে আছো ফিজিক্সের, প্লিজ লাইভ ক্লাসের পরে হচ্ছে কন্টেন্ট সেকশন দেখতে পাবে, কন্টেন্ট সেকশনের ভিতরেই হচ্ছে একটা ট্রান্সলেশনের হচ্ছে সাবজেক্টিভ ডেসক্রিপটিভ পেপার আসবে। ডেসক্রিপটিভ পেপার তোমরা কি করবে, তোমাদেরকে কিছু করতে হবে না, এখন যেহেতু হচ্ছে টিচার এখনো পর্যন্ত আমি বলেছিলাম তোমাদেরকে কি মাঠের পরে আসবে, ঠিক আছে মাঠের পরে হোক, বাট আমরা হচ্ছে নিজের থেকে এখন থেকে প্রিপেয়ার হতে থাকি, এখন থেকে প্রিপেয়ার হতে থাকি। আমি নিচ্ছি কি প্রিভিয়াস ইয়ার পেপারের যেরকম এসআই এর পেপারের থেকে প্রত্যেকটা ট্রান্সলেশনকে হচ্ছে নিচ্ছি, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফকে নিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা প্যারাগ্রাফকে হচ্ছে শো করবো। ঠিক, এর মানে কন্টেন্ট সেকশনে যখন যাবে তোমরা, কন্টেন্ট সেকশনে আজকেই আপলোড হয়ে যাবে, জাস্ট আর 10-15 মিনিট পর আপলোড হয়ে যাবে। তোমাদের কাজ কি হবে, ওই ট্রান্সলেশনটাকে বাংলাতে অনুবাদ করা, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে, বাংলাতে অনুবাদ করো, মানে চেঞ্জ করার পর আমি ওইখানেই হচ্ছে সলিউশনও পাঠিয়ে দেবো ওর, তো তোমরা হচ্ছে মিলিয়ে নেবে কি কোন জায়গায় হচ্ছে প্রবলেম হচ্ছে। কম্পিউটার ক্লাস পরের সপ্তাহ থেকে হবে, আজকেই আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবো এটার, জাস্ট এর পরেই হচ্ছে অ্যানাউন্সমেন্ট হবে নিউ ব্যাচের, অ্যান্ড নিউ ব্যাচের সাথে সাথে হচ্ছে কম্পিউটার ক্লাসও হচ্ছে জয়েন হচ্ছে, সাবজেক্টিভ পেপারও জয়েন হচ্ছে, সব কিছু হচ্ছে ওয়ান স্টেপ সলিউশন হচ্ছে দেওয়া হবে। ক্লিয়ার? ক্লিয়ার আছে? চলো এইটা দেখো, 7th নাম্বার কোশ্চেন আমাদেরকে কি বলছে, দ্য ইমেটেরিয়াল ওয়্যার অফ পোটেনশিওমিটার ইজ, সরি এটা না, এটা 7th নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইমেটেরিয়াল ফর অ্যান ইলেকট্রিক ফিউজ ওয়্যার। তো ইমেটেরিয়াল কি হয়, ইলেকট্রিক ফিউজ ওয়্যারের হচ্ছে ইমেটেরিয়ালের যদি আমি কথা বলি, তো ইলেকট্রিক ফিউজ ওয়্যার মানে কি, এটাকেই আমরা হচ্ছে ইলেকট্রিক ফিউজ ওয়্যার কি দিয়ে তৈরি হয়, ইলেকট্রিক ফিউজ ওয়্যার হচ্ছে টিন আর লিড দিয়ে তৈরি হয়, আমরা জানি ভালোভাবে।
এসএন অ্যান্ড পিবি দিয়ে হচ্ছে ফিউজ ওয়্যার তৈরি হয়, এটা তো প্রত্যেকজনেই জানো। এবার কোশ্চেন হচ্ছে এখানে কি কোনটা হচ্ছে ফিউজ ওয়্যারের জন্য ইমমেটেরিয়াল, মানে কোনটা নয় আর কি, এটার ভিতরে কোনটার উপরে এফেক্ট পড়ে না। দেখো যদি আমরা রেডিয়াস বাড়িয়ে দিই তাহলে ফিউজ ওয়্যারের উপরে এফেক্ট পড়বে, মোটা হবে, মোটা হবে মানে রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমবে, রেজিস্ট্যান্স কমলে হচ্ছে কি হবে, সিচুয়েশন হচ্ছে খারাপ হবে। স্পেসিফিক রেজিস্ট্যান্স হয় না, কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট অবভিয়াসলি ভাবে হয়। তো কোন জিনিসটা হচ্ছে হয় না, কোন জিনিসটা হয় না, লেন্থ যদি আমরা যত ইচ্ছা করে দিই না কেন, লেন্থ আমরা একটা তারের লেন্থ আমরা যত ইচ্ছা বাড়িয়ে দিই না কেন, কোনো তার ভিতরে হচ্ছে প্রভাব পড়বে না। এখানে কোশ্চেন জিজ্ঞেস হচ্ছে হোয়াট ইজ ইমমেটেরিয়াল ফর অ্যান ইলেকট্রিক্যাল ফিউজ ওয়্যার, তো এটার হবে লেন্থ। এক্স্যাক্টলি ভাবে লেন্থের উপরে কোনোদিনও হচ্ছে ডিপেন্ড করে না, তো এই কারণের জন্য এর এক্স্যাক্ট আনসার হবে লেন্থ। ক্লিয়ার? তো চলো 8th কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। আজকে কোশ্চেন দেখা যাচ্ছে তো? আই হোপ কি কোশ্চেন দেখা যাচ্ছে। যদি না কোশ্চেন দেখা যাচ্ছে চশমা পরে বসে থাকো। বাইফোকাল লেন্স, তাও আবার বাইফোকাল লেন্স দেখো পরো অ্যান্ড চিল মারো। ঠিক, the electrical bulb has tungsten filament of same length. If one of them gives 60 watt and other 100 watt, then কি সিচুয়েশন হবে? The electric bulb have tungsten filament of same length. ঠিক আছে শিবু, ওয়েল এনাফ, লেন্থের উপরে ডিপেন্ড করে না, গুড। কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে দ্য 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখো, দ্য ইলেকট্রিক বাল্ব হ্যাভ টাংস্টেন ফিলামেন্ট, হচ্ছে এটাকে হচ্ছে কোশ্চেনটাকে নিয়ে নেওয়া হোক। দ্য ইলেকট্রিক্যাল বাল্ব হ্যাভ টাংস্টেন ফিলামেন্ট অফ সেম লেন্থ, ওকে ঠিক আছে। ইফ ওয়ান অফ দেম গিভ 60 ওয়াট অ্যান্ড আদার 100 ওয়াট, দেন দেখো রেজিস্ট্যান্স আর পাওয়ার 100 ওয়াট অ্যান্ড 60 ওয়াট মানে কি বোঝাচ্ছে, এটা পাওয়ার বোঝাচ্ছে। অ্যান্ড পাওয়ারের যদি কথা বলা হয় রেজিস্ট্যান্সের সাথে যদি পাওয়ারের তুলনা করা হয়, তাহলে আমরা প্রত্যেকেই ভালোভাবে জানি কি রেজিস্ট্যান্সের সাথে পাওয়ারের রিলেশন কি হয়, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি। এটা তো আই হোপ কি প্রত্যেকজনেই জানো কি আর হচ্ছে কার সাথে ডিপেন্ড করে, আর হচ্ছে যত হচ্ছে আর হচ্ছে ইন দ্য সেন্স, আমি যদি হচ্ছে এই কোশ্চেনটাকে বলা হচ্ছে থিক ফিলামেন্ট যদি হয়, থিক ফিলামেন্ট দেখো, থিক ফিলামেন্ট যদি হয়, যদি পাতলা ফিলামেন্ট হয় তাহলে আর রেজিস্ট্যান্স হচ্ছে কি হবে, লেস হবে। যদি হচ্ছে ফিলামেন্ট হচ্ছে মোটা হয় তাহলে আরটা হচ্ছে কি হবে, বেশি হবে। ফিলামেন্ট যদি মোটা হয় তাহলে আর এর ভ্যালুটা হচ্ছে কি হবে, বেশি হবে। আর এর ভ্যালু বেশি হওয়া মানে কি, কোশ্চেন বলছে এখানে দ্য ইলেকট্রিক্যাল বাল্ব হ্যাভ টাংস্টেন ফিলামেন্ট অফ সেম লেন্থ, ইফ ওয়ান অফ দেম গিভ 60 ওয়াট অ্যান্ড আদার 100 ওয়াট, দেন কি হবে সিচুয়েশন। তো রিলেশন দেখো, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি, এটাই হয়। তো ভি তো এখানে কনস্ট্যান্ট, ছেড়ে দাও এটাকে, তাহলে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/p। এর মানে যত আমরা পাওয়ার বাড়াবো তত রেজিস্ট্যান্স কমবে, যত পাওয়ার কমাবো তত রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আমাকে একটা কথার এখানে আনসার দাও। অপশন জিজ্ঞেস করছে 100 ওয়াট বাল্ব হ্যাভ থিকার ফিলামেন্ট। দেখো থিক কখন হয়, যখন রেজিস্ট্যান্স লেস হয়। তো রেজিস্ট্যান্স লেস কখন হবে, যখন পাওয়ার আমাদের বেশি থাকবে। পাওয়ার যদি বেশি থাকে, থিন ফিলামেন্ট অ্যান্ড থিক ফিলামেন্ট, এটাকে প্লিজ একটুখানি হচ্ছে ফোকাসে রাখো। থিক ফিলামেন্ট মানে যখন আর এর ভ্যালু লেস হবে, থিন ফিলামেন্ট মানে আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে মোর হবে। তাহলে পাওয়ার যদি আমরা হচ্ছে কমিয়ে দিই তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে বেশি হবে। তো কোশ্চেন তো ওটাই জিজ্ঞেস করেছে না, তো পাওয়ার যার বেশি হবে তার রেজিস্ট্যান্স হচ্ছে কি হবে, কম হবে। তো রেজিস্ট্যান্স কম কার হবে, পাওয়ার যার বেশি হবে। কার বেশি আছে এখানে, 100 ওয়াটের বেশি আছে। তো অবভিয়াসলি ভাবে অপশন এ ইজ দি পারফেক্ট আনসার, 100 ওয়াট বাল্ব হ্যাভ থিকার ফিলামেন্ট। ক্লিয়ার? পাওয়ার যার বেশি, রেজিস্ট্যান্স তার কম। রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে থিক ফিলামেন্ট হয়, রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে থিন ফিলামেন্ট হয়। ক্লিয়ার আছে এটা? আই হোপ কি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম যেন স্টুডেন্ট হচ্ছে আমাদের সাথে হচ্ছে জোড়ে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন হচ্ছে আমাদের সাথে আসে। আর এর জন্য হচ্ছে তোমাদের তো হেল্প অবভিয়াসলি ভাবে হচ্ছে দরকার। উইদাউট ইওর হেল্প কোনো কিছুই হচ্ছে সম্ভব নয়, এটা হচ্ছে প্রত্যেকটা টিচারই হচ্ছে জানে ভালোভাবে। ক্লিয়ার? তো তোমাদের হেল্প দরকার, অ্যান্ড অবভিয়াসলি ভাবে আমি জানি ভালোভাবে প্রথম থেকেই তোমরা হচ্ছে সাপোর্টিভ অ্যান্ড সাপোর্ট করে আসছো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের প্রত্যেকটা জিনিসকে হচ্ছে সর্ট আউট করতে। তো টার্গেট হচ্ছে 2000+ স্টুডেন্ট বানানো এই ব্যাচে, ওয়্যারলেস অপারেটর ব্যাচে 2000+। ক্লিয়ার? যেটাতে তোমাদেরও সুবিধা হবে, কেন কিনা অ্যানালিসিস ভালো হবে। নেক্সট কোশ্চেন,
এই টাইপের কোশ্চেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়্যারলেস অপারেটরে পড়ার ম্যাক্সিমাম চান্সেস আছে। আচ্ছা, কোশ্চেন কি মিস হয়েছে মাঝখানে? 9th নম্বর কোশ্চেন আই হোপ কি মিস হয়ে গেছে না? জাস্ট আ মিনিট। ওকে, চলো এই কোশ্চেনটা করো আগে। এই টাইপেরও কোশ্চেন পেপারে হচ্ছে পড়ে, হাউ মাচ এনার্জি ইন কিলোওয়াট আওয়ার ইজ কনজিউমড অন অপারেটিং 1050 ওয়াট বাল্ব ফর 10 আওয়ার পার ডে। হাউ মাচ এনার্জি, আচ্ছা অপশন কি হবে তাড়াতাড়ি ফটাফট। স্যার পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর হলে তো পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর হয়। দেখো এখানে ভি কনস্ট্যান্ট বলেছে না, ভি কনস্ট্যান্ট আছে, ভি এর রিলেশনটাও হচ্ছে নিতে হবে এখানে। এই কারণের জন্য ইলেকট্রিক বাল্ব অ্যান্ড টাংস্টেন, ওয়াট বলছে এখানে, লেন্থ বলছে। ভি কনস্ট্যান্ট আছে, আই ভ্যারি করবে, ভি কনস্ট্যান্ট থাকবে, ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে। দেখো, হাউ মাচ এনার্জি ইন কিলোওয়াট আওয়ার ইজ কনজিউমড ইন অপারেটিং 1050 ওয়াট বাল্ব ফর 10 আওয়ার পার ডে ইন এ মান্থ। এটা আই হোপ কি তোমরা প্রত্যেকেই জানো, ঠিক? তো এটার আনসার কি হবে? 1050 ওয়াট বাল্ব 10 ঘন্টা করে চলবে, তাহলে এটা কত আসছে? 5000। এখানে এ কি দেওয়া আছে কিলোওয়াট আওয়ার, 5000 ওয়াট আওয়ার, তাহলে এখান থেকে হচ্ছে কি আসবে? এটা 5 কিলোওয়াট আওয়ার, 5 কিলোওয়াট আওয়ার। আর এটা কতদিন চলবে? 30 দিন পর্যন্ত চলবে। তাহলে 30 দিন যদি হচ্ছে চলে, 30 দিন যদি চলে তাহলে কত আসবে? এটা 150 কিলোওয়াট আওয়ার কনজিউম করবে ইলেকট্রিসিটি। এই টাইপের কোশ্চেন না তোমাদের পেপারে হচ্ছে পড়ে। ঠিক 150 আনসার হবে এর, 150। প্লিজ চেক করে নাও। 10 ইন্টু 50 ওয়াট ইন্টু 10 আওয়ার, তাহলে 50 মানে 5000 ওয়াট পার আওয়ার। অ্যান্ড যদি ওয়াট পার আওয়ার হয় তাহলে হচ্ছে এখান থেকে কত হয়? এটা 5 কিলোওয়াট আওয়ার। 5000 ওয়াট আওয়ার মানে হচ্ছে 5 কিলোওয়াট আওয়ার। 5 কিলোওয়াট আওয়ার মানে কতদিন চলছে? 30 দিন চলছে। তাহলে কত হবে এনার্জি? 150 কিলোওয়াট আওয়ার। ক্লিয়ার আছে এটা? নেক্সট চলো, নেক্সট কোশ্চেন, 10th কোশ্চেন দেখো, এ 25 ওয়াট 220 ভোল্ট বাল্ব, ক্লিয়ার আই হোপ ওটা? আচ্ছা কি বলছো তোমরা? 154 ছিল মানে মনে হচ্ছে, বাট 15 আসছিল না। 150 আনসার হবে এটার, 150ই হবে। 9 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 150 আসবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, 10th নম্বর কোশ্চেন, এ 25 ওয়াট 220 volt bulb and a 100 watt 220 volt bulb are connected in parallel across a 440 volt line. আচ্ছা দেখো, এবার কোশ্চেন হচ্ছে এখানে কি 25 ওয়াটের হচ্ছে 220 ভোল্টের, ঠিক যাই হোক না কেন, এ 25 ওয়াট 220 ভোল্ট বাল্ব অ্যান্ড এ 100 ওয়াট 220 ভোল্ট বাল্বকে যদি আমরা প্যারালালি কানেক্ট করে দিই, তাহলে ওই প্যারালালি কানেকশনের ভিতরে যদি 440 ভোল্ট হচ্ছে লাইন লাগিয়ে দিই, তাহলে হচ্ছে সিচুয়েশন কি হবে? কোশ্চেন জিজ্ঞেস করেছে এখানে কি তখন হচ্ছে সিচুয়েশন কি হবে? কি অনলি 100 ওয়াট বাল্ব উইল ফিউজ, অনলি 25 ওয়াট বাল্ব উইল ফিউজ, বোথ বাল্ব উইল ফিউজ অ্যান্ড নান অফ দি বাল্ব উইল ফিউজ। কোনটা অপশন বলো, এটার আনসার কি হবে? অপশন সি একদম পারফেক্ট আনসার, অপশন সি একদম পারফেক্ট আনসার। কেন কিনা প্যারালালি যদি আমরা লাগাই তো প্যারালালে তো ভোল্টেজ সেম হয়, আমরা তো জানি প্যারালালে হচ্ছে ভোল্টেজ সেম হয়। আর যদি হচ্ছে ভোল্টেজ সেম হয় তাহলে অবভিয়াসলি ভাবে হচ্ছে 440 ভোল্টের হচ্ছে আমরা লাগাচ্ছি, বাট ক্যাপাসিটি কত? 220 ভোল্টের। তাহলে নিশ্চিতভাবে হচ্ছে দুটো বাল্বই হচ্ছে ফিউজ হয়ে যাবে, কেন কিনা দুটোর থেকে সেম ইকুয়াল ভোল্টেজ যাবে, দুটোর ভিতর থেকে সেম ইকুয়াল ভোল্টেজ যাবে। এই জন্যই তো হচ্ছে সব জিনিসটাকে, সব কিছুকে, যেরকম টুনি বাল্বকে হচ্ছে সিরিজে লাগানো হয়, বাট ওই টুনি বাল্বটা যদি আমরা প্যারালাল ফেজে মানে ইন দ্য সেন্স যদি এনে হচ্ছে প্লাগে গুঁজে দিই তাহলে বাস্ট হয়ে যাবে। তো সিচুয়েশন হচ্ছে ওইটাই। যদি সিরিজে থাকতো তখন কিছু আসতো, যদি সিরিজে থাকতো তো অবভিয়াসলি ভ্যালু আসতো, কোনো অসুবিধা নেই।
তখন ফিউজ হতো না, তখন কারেন্টটা হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যেত। কারেন্টটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যেত, কেন কিনা তোমরা জানো ভালোভাবে কি ফিউজ মানে প্যারালালে থাকলে ভোল্টেজ সেম হয়, বাট সিরিজে থাকলে হচ্ছে ভোল্টেজ সেম হয় না, কারেন্টটা হচ্ছে কি হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। যেরকম টুনি বাল্বের এক্সাম্পল, ওটা সিরিজে থাকে, বাট যদি আমি একটা টুনি বাল্বকে গিয়ে সঙ্গে সঙ্গে প্লাগে লাগিয়ে দিতাম তাহলে ওটা বাস্ট হয়ে যেত, বাট যদি আমরা একসাথে চেনকে হচ্ছে লাগিয়ে দিই তাহলে ওটা সিরিজে হচ্ছে চলতে থাকবে। চলো 11 নম্বর কোশ্চেন, ফটাফট করো। A electric fan and a heater are marked as 100 watt, 220 volt and 1000 watt. কি বলেছে কোশ্চেন? কোশ্চেন কি বলেছে? A electrical fan and a heater are marked as 100 watt, 220 volt and 1000 watt. আচ্ছা 220 volt। দেখো ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে রেজিস্ট্যান্স জিজ্ঞেস করছে, তো রেজিস্ট্যান্সের ফর্ম কি? R ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি। R ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি। তো R ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি যদি হয় তাহলে আমাকে হচ্ছে আনসার দাও ফটাফট কি R ইজ ইকুয়ালস টু যদি ভি স্কোয়ার আপন পি হয় তাহলে কি সিচুয়েশন ঘটবে? R ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি। ভি তো এখানে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর হচ্ছে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে 1/p থেকে। তাহলে পাওয়ার বাড়ালে রেজিস্ট্যান্স কমবে, পাওয়ার কমালে রেজিস্ট্যান্স বাড়বে, এটাই তো হবে। তাহলে কোশ্চেন হচ্ছে কি বলেছে এখানে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য হিটার ইজ, তো রেজিস্ট্যান্স কি, পাওয়ার বেশি আছে, পাওয়ার বেশি আছে মানে রেজিস্ট্যান্স কম আছে, রেজিস্ট্যান্স যদি কম থাকে তাহলে অপশন কি হবে, সি, লেস দেন দ্যাট অফ ফ্যান, লেস দেন দ্যাট অফ ফ্যান। ক্লিয়ার? এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, যদি কনসেপ্ট নেই কিচ্ছু হবে না। যারা হচ্ছে তীর মারার চেষ্টা করছে এমসিকিউ পড়ে, তীর মারুক। ক্লিয়ার? ফিজিক্স মানে হচ্ছে ধোঁয়া উড়ে যায়, ফিজিক্সকে হচ্ছে এমসিকিউ দিয়ে হচ্ছে করানো উচিত নয় বাস্তবে। আমি শুধুমাত্র হচ্ছে করাচ্ছি কেন কিনা আমাদের ব্যাচে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ফিজিক্স, আমি বারবার কমপ্লিট হওয়ার পর কেউ হাতও দিতে পারতো না, এমসিকিউর জন্য তো হাজারটা বই পড়ে আছে। আমি তো ভালো হচ্ছে তোমাদেরকে বলে দিয়েছি এমটিজি ফিজিক্স এনসিইআরটি পড়ার যদি থাকে, যদি দম থাকে তো পড়ো, ওটা কি আছে অসুবিধা। ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেন, এটা 12 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন। Two heater wire of equal length are first connected in series, then connected in parallel. প্রথমে দুটো হিটার ওয়্যারকে হচ্ছে আমরা কি করেছি, সিরিজে কানেক্ট করেছি, তারপরে আমরা কি করেছি, প্যারালালে কানেক্ট করেছি। কোশ্চেন জিজ্ঞেস করেছে দ্য হিট প্রডিউস, হিটের যদি আমি কথা বলি এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি হয়, এটা তো প্রত্যেক জনেই জানে, আই স্কোয়ার মানে আই ইকুয়ালস টু ভি অপন আর, ভি অপন আর। দেখো এবার আমি হচ্ছে এটাকে বুঝিয়ে দিই ভালোভাবে, আমি এটাকে বোঝাচ্ছি। টু হিটার ওয়্যার অফ ইকুয়াল লেন্থ, আচ্ছা ঠিক আছে, একটাকে প্রথমে আমি হচ্ছে কি করেছি, সিরিজে হচ্ছে কানেক্ট করে দিয়েছি, এটা হচ্ছে সিরিজে। টু হিটার ওয়্যার অফ ইকুয়াল লেন্থ আর ফার্স্ট কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড দেন প্যারালাল। আচ্ছা একটাকে প্যারালালে, তারপরে হচ্ছে একটাকে সিরিজে, একটাকে প্যারালালে, দিস ওয়ান, একটাকে সিরিজে আর একটাকে প্যারালাল। মেনে নাও কি হচ্ছে 220 ভোল্টই হচ্ছে গেছে, কেন কি না ভোল্টেজ তো এখানে কিছু বলে নেই, তো এটাকে 220 ভোল্ট এখানেও গেছে, এখানেও হচ্ছে 220 ভোল্টই গেছে। তো ফর্ম কি হয়, হিট প্রডিউস, এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন আর ইন্টু টি, এটাই আমরা ইউজ করবো, কেন কিনা ভোল্টেজ কনস্ট্যান্ট বলেছে এখানে, ভোল্টেজটা কি আছে, ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি যদি হচ্ছে কনস্ট্যান্ট হয় তাহলে এটাই হবে, টাইম তো অবভিয়াসলি ভাবে কনস্ট্যান্ট, টাইমকে তো ছেড়েই দাও, তাহলে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হবে, 1/r, এটাই হবে। এখানে দেখা যাচ্ছে না আই হোপ, তো এখানে আমি লিখে দিচ্ছি, এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি হবে, 1/r। এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r মানে কি বোঝাচ্ছে, এর মানে আমরা ইউজ করতে পারি h1 আপন h2 ইজ ইকুয়ালস টু r প্যারালাল বাই r সিরিজ। দেখো 1/r প্যারালাল বাই r সিরিজ, এটাই তো ইউজ করবো, প্রথমে প্যারালাল ইউজ করবো, প্যারালাল না সিরিজে, আচ্ছা প্রথমে সিরিজে ইউজ করেছে তারপরে হচ্ছে প্যারালাল লাগিয়েছে, ঠিক আছে ওয়েল এনাফ, প্রথমে সিরিজে তারপরে প্যারালালে। যদি আমি 1/r করে দিই তাহলে এটা কি হবে, h1 আপন h2 ইকুয়ালস টু r প্যারালাল বাই r সিরিজ, এটাই হবে। তো আর প্যারালাল যদি হয় তাহলে এটা তো দুটো রেজিস্ট্যান্স আর 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 আর
যাই হোক না কেন। তো আর 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 যদি হয় তাহলে r/2 হয় এটা, অ্যান্ড সিরিজে যদি হয় সিরিজে হচ্ছে কি হয় 2r হয়, এটাই হয় না। তাহলে এখান থেকে দেখো 2 এই আর 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 হচ্ছে নীল বটে সন্নাটা হয়ে যাবে, তাহলে 1:4 আসবে আনসার, 1:4। 2:1 হবে না, 1:4 আসবে, এটাই আনসার, একদম পারফেক্ট আনসার। প্লিজ এবার বলো কি কারোর বুঝতে অসুবিধা আছে, কারোর বুঝতে কোনো প্রবলেম আছে তো প্লিজ একবার কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। यार এমন সিচুয়েশন না, মুখ আমি দেখাতে পাচ্ছি না, এটার ভিতরে হচ্ছে লুকিয়ে গেছে। তো এখন মেন অবজেক্টিভ হচ্ছে ডিজিটাল বোর্ড। তো ডিজিটাল বোর্ডের জন্য পুরো মেহনত দিয়ে হচ্ছে জি জান লাগিয়ে হচ্ছে ক্লাস হবে, ঠিক যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের সাথে জুড়ে, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন হচ্ছে জুড়ে যাবে তো অবভিয়াসলি ভাবে ডিজিটাল বোর্ড তো চলেই আসবে, ঠিক। বাট ওটা যেন ডিপেন্ড করে হচ্ছে কন্টেন্টের উপরে, ক্লিয়ার। এবার দেখো এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আমরা সিরিজে, প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে সিরিজে লাগিয়েছি তারপরে আমরা প্যারালালে লাগিয়েছি, এটাই হয়েছে। প্রথমে সিরিজে লাগিয়েছি তারপরে হচ্ছে প্যারালালে লাগিয়েছি, প্রথমে সিরিজে তারপরে প্যারালালে। তো সিরিজে লাগাই আর আর আর, তাহলে দেখো এখানে প্রথম কথা হচ্ছে ভোল্টেজ তো কনস্ট্যান্ট, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় H=V²/R×T, এটাই হয়, এটাই হয়, হ্যাঁ কি না? যদি এটা হয় তাহলে আমরা জানি কি H=V²/R×T যদি হয় তাহলে এটা ঠিক আছে, ভোল্টেজটা কনস্ট্যান্ট এখানে, তাহলে এইচটা হচ্ছে কার ইনভার্সলি প্রপোর্শনাল, আর এর ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/R যদি হয়, তাহলে এখানে যদি আমি যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল আছে তাহলে আমি এটাকে মানে কম্পেয়ার করতেই পারি, H1/H2 = 1/R। আরটা কি প্রথমে সিরিজে লাগানো হয়েছে তারপরে প্যারালালে, এই জন্য আর সিরিজে লাগিয়েছি প্রথমে, আর প্যারালালে, আর পিটা হচ্ছে কোথায় যাবে, উপরের দিকে উঠে যাবে। আর পিটা যদি উপরের দিকে ওঠে তাহলে প্যারালালের হচ্ছে রেজিস্ট্যান্স আর আর আর, এটার হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আসবে, আর ইকুইভ্যালেন্টের ভ্যালু প্যারালালে 1/R ইকুইভ্যালেন্ট = R1 + R2, এরকম ভাবে হচ্ছে যে ভ্যালুটা হচ্ছে তোমরা বের করো, তো ওই যে আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা কি আসবে এখানে R/2, আর নিচের দিকে কি আসবে আর সিরিজে R + R মানে হচ্ছে 2R, তো 2R যদি হয় তাহলে এই 2টা নিচের দিকে নামবে, তো আর 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 ক্যান্সেল আউট হবে, তো 1:2 কত আসবে 4 আসবে। এবার বোঝা গেছে? শুভেন্দু মাইতি, আই হোপ কি তুমি এটাতে হচ্ছে ডাউট ছিল তোমার, এটাতে তোমার হচ্ছে ডাউট ছিল, মেবি তুমি কমেন্ট করেছিলে, ঠিক মানে মেসেজ করেছিলে ইন্ডিভিজুয়ালি ভাবে, ক্লিয়ার আছে এবার? ঠিক, তো এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, প্লিজ এগুলোকে হচ্ছে না এক্সামে কোনোদিনও ছেড়ে আসবে না। চলো ফটাফট হচ্ছে 13 নম্বর কোশ্চেন। If the current in an electrical bulb changes by 1%, then the power will change by, যদি কারেন্টটা ইলেকট্রিক বাল্বে হচ্ছে চেঞ্জ হয় 1%-এ তাহলে পাওয়ারের ভিতরে হচ্ছে কি পরিবর্তন আসবে? অপশন দিচ্ছে এখানে, অপশন আছে এখানে কত? অপশন আছে 1%, 2%, 4%, 1/2%। কি হবে? ফটাফট হচ্ছে আনসার দিয়ে দাও। ক্লিয়ার? ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার দাও, 13 নম্বর কোশ্চেনের হচ্ছে আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও। 2%, বাহ। তো আমরা জানি ভালোভাবে কি P = I²/R হয়, P = I²R যদি হয় তো এখানে R তো কনস্ট্যান্ট, R যদি হচ্ছে কনস্ট্যান্ট হয় তাহলে ডেল্টা P/P, এখানে কি বলেছে আমি জানি ভালোভাবে, পাওয়ারের ফর্ম কি হয় I²/R, পাওয়ার I²/R যদি হয়, R তো এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর যদি কনস্ট্যান্ট হয় তো P is directly proportional to I², P is directly proportional to I² মানে ডেল্টা P/P into 100% is equals to 2 into delta I/I into 100%। তো এটা আর এটা নীল বটে সন্নাটা, তাহলে হচ্ছে কত পার্সেন্ট আসবে? 2% is the answer, 2% is the perfect answer of this question। এইটুখানি ছিল কোশ্চেনটা, আই হোপ কি ক্লিয়ার আছে। মকে আনসার ভুল ছিল, আচ্ছা 1% দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটাকে কারেকশন করতে হবে, এটা হচ্ছে 1% দেওয়া আছে মকে, প্লিজ ওটাকে হচ্ছে নেগলিজিবল করবে, আবার রিভ্যালুয়েট হয়ে যাবে, তোমাদের টেনশন নেওয়ার হচ্ছে দরকার নেই, 2% হবে অ্যান্সারের, রিভ্যালুয়েট হয়ে যাবে ওটা, টেনশন নেওয়ার দরকার নেই, আবার যেটা ভুল করেছো প্রত্যেকজনই হচ্ছে মার্কস পেয়ে যাবে। 14
পি ইকুয়ালস টু ভিআই ও তো হয়, হ্যাঁ হয়, কি আছে অসুবিধা? তুমি দেখো, তুমি যেভাবে করতে পারো কোনো প্রবলেম নেই আমার, বাট যেন সেট আপ হচ্ছে ঠিক থাকে, স্টেপ ঠিক থাকে, মানে বেসিক ঠিক থাকে, দেন আফটার তুমি যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই, যা যেরকমভাবে বের করে দাও। Next question. Heat produced in a wire of resistance R due to current flowing at constant potential difference is proportional to. মেন কথা হচ্ছে এখানে হিট প্রডিউসড ইন এ ওয়্যার অফ রেজিস্ট্যান্স আর, মানে এইচ আর আর এর ভিতরে হচ্ছে এ জিজ্ঞেস করেছে, মানে ইন দ্য সেন্স রিলেশন কি হবে। আমরা জানি ভালোভাবে এইচ ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন আর ইন্টু টি, এটা তো প্রত্যেকজনেই জানে। হিট, হিট মানে কি আই স্কোয়ার আর, ইন দ্য সেন্স ভি স্কোয়ার আপন আর ইন্টু টি, আই স্কোয়ার আর টি। হিট কি হয়? হিট মানে ভি স্কোয়ার আপন আর ইন্টু টি, যেখানে ভোল্টেজটা কি বলেছে আমাদেরকে, ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট বলেছে। ভোল্টেজ যদি হচ্ছে কনস্ট্যান্ট বলে থাকে, তাহলে ভোল্টেজটাকে যদি কনস্ট্যান্ট করে দিই, তো টাইম অবভিয়াসলি ভাবে কনস্ট্যান্টই আছে, তো এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r হয়। তাহলে এইচ আর আর এরই তো রিলেশন চেয়েছে, এইচ অ্যান্ড আর এর হচ্ছে রিলেশন চেয়েছে, এইচ আর আর এর রিলেশন কি হবে, এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r হয়। তো এটাই হবে potential difference is proportional to, flowing of constant potential difference is proportional to v square t upon r, then I by r. Clear? ক্লিয়ার আছে? 14 নম্বর কোশ্চেন। আজকে তুচ্ছা তুচ্ছা কোশ্চেন ছিল সত্যিকারে বলতে গেলে। আই হোপ কি এগুলো হচ্ছে সবাই করতে পারবে। কোশ্চেন তো ধোঁয়া ওড়ানো হবে মাঝে মাঝে, ঠিক। The brightness of a bulb will reduce if a resistance is connected in. ব্রাইটনেস কখন কম হবে? যদি আমরা রেজিস্ট্যান্সকে হচ্ছে কানেক্ট করি কিসে, সিরিজে, প্যারালালে, সিরিজ অ্যান্ড প্যারালালে, অ্যান্ড ব্রাইটনেস অফ আ বাল্ব ক্যান নট বি রিডিউস, অবভিয়াসলি ভাবে রিডিউস করা যাবে। সিরিজে যদি আমরা কানেক্ট করে দিই তো ব্রাইটনেস অবভিয়াসলি ভাবে রিডিউস হবে, কেন কিনা কারেন্ট হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যায় কিসে, সিরিজে, ঠিক। ভোল্টেজ সেম হয় না সিরিজে, সিরিজে হচ্ছে ভোল্টেজ হচ্ছে ডিফারেন্ট এই কারণের জন্য সিরিজে হচ্ছে ভোল্টেজ হচ্ছে ডিফারেন্ট কারণের জন্য কারেন্ট হচ্ছে আমরা আলাদা পাবো, ঠিক। তো সিরিজ উইথ ইট, সিরিজে অপশন এ ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনের আনসার হবে অপশন এ। চলো, সেকেন্ড কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। The energy consumed in 100 kilowatt electrical heater in 30 second will be, অপশন দিচ্ছে এখানে, অপশন আছে এখানে 9 into 10 to the power 2 joule, 4.99 into 10 to the power 7 joule, 9.8 into 10 to the power 6 joule and 3 into 10 to the power 4 joule। কি হবে এর আনসার? ফটাফট প্লিজ এর আনসার হচ্ছে বলে দাও। এনার্জির ফর্মুলা কি? এনার্জি ইজ ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম। তো পাওয়ার ইনটু টাইম যদি হয় তাহলে পাওয়ার কত বলেছে? 1 কিলোওয়াট, 1 কিলোমিটার মানে 1000 ওয়াট, 1000 ওয়াট ইনটু কত দিয়েছে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড যদি দেওয়া হয়, এনার্জির ফর্ম কি হয়? ই ইকুয়ালস টু পি ইন্টু টি। পাওয়ার কত দিয়েছে এখানে? 1000 ইন্টু টাইম কত দিয়েছে এখানে? টাইম কত আছে ইয়ার? 30। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। আনসার option D is the perfect answer. E equals to P into T, 1000 watt into 30 second. In the sense 3 into 10 to the power 4 joule. Clear এটা? চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখা যাক। নেক্সট কোশ্চেনে চলা যাক। 17 question on your screen is this. An electric bulb, চলো নেক্সট কোশ্চেন। An electric bulb is rated 60 watt 220 volt. Electric bulb rated 60 watt 220 volt, the resistance of its filament is, তো রেজিস্ট্যান্স আর ওয়াট পাওয়ার, রেজিস্ট্যান্স আর পাওয়ারের ভিতরে রিলেশন কি? আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি যদি হয়, আর ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার আপন পি, ভি কত আছে? 220 ইন্টু 220 বাই পাওয়ার কত দেওয়া আছে? পাওয়ার দেওয়া আছে 60, 220 আছে না, ঠিক আছে, ওয়েল এনাফ। 60 উড়িয়ে দাও, নীল বটে সন্নাটা, 3 6 1 1 0। এবার যদি আমি হচ্ছে এটাকে উড়াতে চাই, উড়বে না। তো এটাকে মাল্টিপ্লাই যদি করি আমি, তো টোটাল হচ্ছে আসবে 807, 807 ওহম। এটাই হচ্ছে আনসার হবে।
মাল্টিপ্লাই করে দেখে নেবে। 806.6 আসবে, ঠিক আছে, ওয়েল এনাফ। 807 কাছাকাছি। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন নেই? 18 নম্বর কোশ্চেন কি বলেছে? আচ্ছা, দ্য ম্যাক্সিমাম কারেন্ট, আচ্ছা ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এখানে মিস হয়ে গেছে। তো কোশ্চেন কি বলছে? দ্য ম্যাক্সিমাম কারেন্ট দ্যাট ফ্লো থ্রু দি ফিউজ ওয়্যার বিফোর ইট ব্লো আউট, মানে এটাকেই আমরা বলে দিই সেফ কারেন্ট। সেফ কারেন্টটা কি হয়? সেফ কারেন্ট হচ্ছে, আমরা এটা একটা আইডেন্টিক্যাল ইন দ্য সেন্স, এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। সেফ কারেন্ট যেটাকে আমরা বলে দিই কি, যেই সময় ফিউজ ওয়্যারটা হচ্ছে ব্লো আপ হয়ে যাবে, ম্যাক্সিমাম কারেন্ট পৌঁছানোর জন্য ফিউজ ওয়্যারটা কি হয়ে যাবে? ব্লো আপ। এটাকেই আমরা বলি সেফ কারেন্ট। সেফ কারেন্টটা কি হয়? I is directly proportional to R to the power 3/2. এটা সেফ কারেন্ট। এটা আই হোপ কি আমরা লিখেছি কারেন্টের সময়। এটাকেই বলা হয় সেফ কারেন্ট। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। I is directly proportional to R to the power 3/2. Clear? Okay, that's good. চলো 19 নম্বর কোশ্চেন করো। 19 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলছে? দ্য হিটার কয়েল ইজ কাট ইন্টু টু equal parts and only one part is now used in the heater. The heat generated will now be, then the heat generated will now be, heat generated এর কোশ্চেন জিজ্ঞেস করেছে। তো আরটা কি হয়েছে? আরটা হচ্ছে r/2 হয়ে গেছে। আরটা যদি হচ্ছে r/2 হয়ে যায়, তাহলে মাহল হচ্ছে আলাদা জমে যাবে। আরটা হচ্ছে কি হয়েছে? r/2 হয়েছে। এইচ এর ভ্যালু, হিটের কথা বলছে এখানে। তো আমি কি করেছি? আরটাকে কি করে দিয়েছি? রেজিস্ট্যান্সটাকে r/2 করে দিয়েছি। হিট কি হয়? h is equals to v square upon r into t, v কনস্ট্যান্ট যাই হোক না কেন, h is inversely proportional to 1/r। আরটা কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে। আর যদি হাফ হয়ে যায়, তাহলে এটা উপরের দিকে গেলে h হচ্ছে কি হয়ে যাবে? h হচ্ছে ডাবল হয়ে যাবে। ইনভার্সলি প্রপোর্শনাল যদি হাফ হয়, তাহলে h হচ্ছে উপরের দিকে গেলে h is directly proportional to 2, মানে ডাবল। ঠিক? তো এরকম ধরনের কোশ্চেন পেপারে পড়তে পারে, অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। চলো লাস্ট কোশ্চেন, মাহল বানাও। ইফ টু ইলেকট্রিক্যাল বাল্ব হ্যাভ 40 ওয়াট অ্যান্ড 60 ওয়াট রেটিং, 220 ভোল্ট, আচ্ছা, দেন রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স উইল বি, কি হবে এর আনসার? ফটাফট অপশন দিচ্ছে এখানে। অপশন দিচ্ছে 9:4, 4:3, 9:4, 4:3, দেন আফটার হচ্ছে 3:8, অ্যান্ড দেন আফটার 3:2। রেজিস্ট্যান্স, পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। ওকে, রেজিস্ট্যান্স বের করতে বলছে R is equals to V square upon P. R is equals to V square upon P. V তো কনস্ট্যান্ট, R is directly proportional to 1/P, তো তীর মেরে দাও। আই হোপ কি এটা হচ্ছে সবাই করতে পারবে, এটাতে কারোর কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কেন কিনা R is equals to V square upon P হয়। V square upon P, ভোল্টেজ কনস্ট্যান্ট, ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয়, R is inversely proportional to 1/P হয়, তো R1/R2 in the sense R2/R1, এটাই হবে। সরি, P2/P1, P2/P1, পাওয়ার 2/পাওয়ার 1। পাওয়ার 2 কত আছে এখানে? 60, আর পাওয়ার 1 কত আছে? 40। পাওয়ার 2 60, পাওয়ার 1 40, তো এখানে উড়ে দাও। 2 2 যা 4, 2 3 যা 6, ইন দ্য সেন্স 3:2। রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? 3:2। ঠিক আছে মহান আত্মারা, বোঝা গেছে? তো এই ক্লাসের পরে আমি হচ্ছে একটা পিডিএফ আপলোড করব, যার ভিতরে ইংলিশের যে জিনিসটা, ইংলিশের হচ্ছে ট্রান্সলেশন মানে ইংলিশটা থাকবে, ট্রান্সলেশনটা নিচে সলিউশনে পেয়ে যাবে। তো প্লিজ সলিউশনকে না দেখে আগে নিজের থেকে ট্রান্সলেশন করার চেষ্টা করো, দেন আফটার হচ্ছে সলিউশন দেখবে। এরকমভাবে প্রত্যেক দিনই হচ্ছে দেবো, আমার কোনো অসুবিধা নেই। এখন আমার কাছে হচ্ছে খাজানা, কুবেরের খাজানা চলে এসছে। ঠিক, কুবেরের খাজানা। কুবেরের খাজানা ইন দ্য সেন্স এমন সিচুয়েশন, আমি এখন চাইলে সব কিছু করতে পারি, সব কিছু করতে, কম্পিউটার ক্লাস লাগাতে পারি, আমি এখন চাইলে হচ্ছে ইন দ্য সেন্স ডেসক্রিপটিভ পেপার হচ্ছে দিতে পারি। ক্লিয়ার? তো টেনশন নেওয়ার দরকার নেই, চিল মারো একদম। যতজন স্টুডেন্ট আছো সবাইকে স্বাগত, অ্যান্ড আমাদের তো ব্যাচ এটা কমপ্লিট হয়ে গেছে, বাট তাও টেনশন নেওয়ার দরকার নেই। 20 ফেব্রুয়ারির পর থেকে যারা যারা জয়েনিং করেছো, তারা নতুন ব্যাচে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সোয়াইপ হয়ে যাবে। কখন সোয়াইপ হয়ে যাবে নিজেরাও হচ্ছে খুঁজে পাবে না, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। যারা যারা নতুন জয়েন করেছো 20 তারিখের পর থেকে, ফেব্রুয়ারির 20 তারিখের পর অটোমেটিক্যালি সবাই হচ্ছে সোয়াইপ হয়ে যাবে নতুন ব্যাচে।
করতে হবে না। দেখো আমি ভরসা ঠিক আছে ওয়েল এনাফ, বাট পুরোপুরিভাবে কোনো টিচারকে হচ্ছে ভরসা করা উচিত নয়। আমি নিজের জি প্রাণ দিয়ে হচ্ছে চেষ্টা করব, তোমরাও জানো ভালোভাবে সেই প্রথম দিন থেকে আমাদের 10-15 দিন মিনিমাম গ্যাপ গেছিলো। 10 দিন মানে মিনিমাম তো 15 দিন তো ক্লাসই হয়নি। তাও হচ্ছে আমি চেষ্টা পুরোপুরি একদম ফুল ফুল পাওয়ার লাগিয়ে হচ্ছে 2 মাসের ভিতরে হচ্ছে কোর্সকে এত কমপ্লিট করে দিয়েছি, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। ঠিক, এবার এবার আমি হচ্ছে একটা সিচুয়েশন ক্রিয়েট করব এখানে কি, যারা যারা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে জয়েন হবে, এই যে পিডিএফ এর চক্করে না বড় বড় ঝামেলা হয়। এবার আমি হচ্ছে একটা সিস্টেম লঞ্চ করব, যেহেতু আমি হচ্ছে সব কিছুকে একদম ওয়ার্ড ফরম্যাটে হচ্ছে টাইপ করে দিয়েছি, মানে যত কিছু পিডিএফ ছিল আমার। এবার হচ্ছে আমি ওই পিডিএফগুলোকে ওর ভিতরে কোশ্চেন কিছু পুট করব, মক টেস্ট থাকবে, সব কিছু থাকবে, ওগুলোকে ফিজিক্যালিভাবে হচ্ছে তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল তোমাদের ঘরে হচ্ছে পৌঁছে দেবো একদম ডাইরেক্ট। কিছু একটা একদম ডাইরেক্ট হচ্ছে পিডিএফ হচ্ছে ঘরে পৌঁছে যাবে, তোমাদের আর ওইসব টেনশন নেওয়ার দরকার নেই। এক্স্যাক্টলি আজকে এইটুখানি। হ্যাঁ এক্স্যাক্টলি, বই, একটা বই, ছোট্ট একটা বই, যেটাকে রিভিশন করতে পারবে তোমরা, বা নিজের যদি করতে পারো, নিজের হ্যান্ড রিটেন নোটস সব থেকে বেটার হয় আমি মনে করি। কেন কি না, আমি যখন হচ্ছে এই এনডিএর জন্য হচ্ছে পড়তাম, ইন দ্য সেন্স 2015-তে, ঠিক দিল্লিতে তখন পড়তাম প্রুডেন্সে, তো তখন হচ্ছে আমরা হচ্ছে হ্যান্ড রিটেন নোটসই হচ্ছে বানানোর চেষ্টা করতাম। ক্লিয়ার? ক্লিয়ার? আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার আছে সবার। বাট আমার কলেজের জন্য আমি হচ্ছে পড়তে পারিনি, মানে করতে পারিনি, কিছুটা কোর্স করেছি, কিছুটা কোর্স হচ্ছে আমি কমপ্লিট করতে এনডিএর, বাদ বাকি সিডিএস এর কোর্স তো আমি কমপ্লিট করে দিই। ঠিক, দেখো না কোশ্চেন আনসার বেশি থাকবে, টেনশন নেওয়ার দরকার নেই। ম্যাথ ক্লাসে তো আই হোপ কি পিডিএফ তো আপলোড হচ্ছে কন্টিনিউয়াসলি, বাট ওটাকে হচ্ছে কোশ্চেন ফরম্যাটে হচ্ছে দিতে হবে, মক টেস্ট ফরম্যাটে দিতে হবে। দেখো প্রথম কথা না, লোড প্রচুর আছে, অফলাইন ক্লাস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ঠিক, প্রচুর লোড। আবার যদি ব্যাচ চালু হয় আবার লোড, আমি এই ভয়ে হচ্ছে নতুন ব্যাচ চালু করি না, কি যদি হচ্ছে লোড না নিতে পারি তখন হচ্ছে ডিসকন্টিনিউ হবে, অ্যাপ্লিকেশনের হচ্ছে নাম খারাপ হবে, তাও চলবে। ক্লিয়ার? তো চলো চিল থাক আজকের জন্য। এক্স্যাক্টলি ভাবে মালগাড়ির মতন হচ্ছে লোড। ঠিক আছে, তো থাক এতটা, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ সবাই। আবার আবার হচ্ছে তোমাদের সাথে দেখা হবে আবার একদিন পরে, তো একদিন পরে র্যান্ডামলি এভাবে আমরা হচ্ছে ক্লাস করব। ওকে চলো, টাটা বাই বাই, চিল, অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, অ্যান্ড জয় হিন্দ।